নমস্কার বন্ধুরা, শিউলি রান্নাঘরে আজকে একটা নতুন রেসিপি নিয়েছি। শীতের দিনে নানা রকম শাকসবজি দিয়ে ভেজ মাঞ্চুরিয়ান, ড্রাই মাঞ্চুরিয়ান নিয়ে নিয়েছি। বিকালের স্ন্যাক হিসাবে এটা বাচ্চারা খুব ভালো পছন্দ করে। তার জন্য আমি নিয়ে নিয়েছি বাঁধাকপি কুচি, পেঁয়াজ কুচি, ক্যাপসিকাম কুচি আর সবুজ পেঁয়াজ কুচি পাতা, আর নিয়েছি বিনস কুচি আর গাজর কুচি, আর অন্যদিকে নিয়ে নিয়েছি গার্লিক, গ্রিন চিলি আর জিঞ্জার, আদা, রসুন আর সবুজ লঙ্কা কুচি। এগুলোকে আমি একটা ঝাঁঝরিতে নিয়ে নিয়েছি এবং এর মধ্যে আমি পরিমাণ মতো লবণ দিব। দিয়ে এটাকে আমি আধা ঘন্টার জন্য রেস্টে রেখে দিব। দেখো, আধা ঘন্টা পরে এসেছি, এই সবজির থেকে কতগুলো জল বেরিয়ে এসেছে। এইভাবে রাখলে কি হবে, যখন আমরা এটাকে একটা ব্যান্ডিং করব তখন এটা ভিজে ভিজে যাবে না বা গ্যালগ্যালা হয়ে যাবে না। এভাবে একটা স্টিলের পাত্রের মধ্যে আমি সব সবজিগুলোকে নিয়ে নিলাম। কর্নফ্লাওয়ার দিলাম 2 থেকে 3 চামচ, আর ময়দা দিয়ে দিচ্ছি 3 চামচ। দিয়ে আর দিয়ে দিচ্ছি আদা, লঙ্কা আর রসুনের একটা পেস্ট। এটাকে একদম মিহি করা যাবে না, মানে আধা ভাঙ্গা করে দিয়ে দিলাম এবং একটা পেস্ট মাখা মাখা করে নিলাম। তারপরে দিয়ে দিচ্ছি 1/2 চামচ সয়া সস আর ধনেপাতা কুচি। দিয়ে এটাকে আমি আরেকটু ভালো করে মেখে নিয়ে সুন্দর ছোট ছোট বল বানিয়ে নিব। তোমাদের যদি মনে হয় এটা নরম হয়ে গেছে, তোমরা আরেকটু ময়দা মিশিয়ে নিবে। কিন্তু সুন্দর ছোট ছোট করে বল বানিয়ে নিচ্ছি। সবগুলো বল আমার তৈরি করা হয়ে গেছে। এখানে দেখো কি সুন্দর হয়েছে, হাতেও লাগতেছে না। ময়দাটা একটু বেশি দিতে হয় কর্নফ্লাওয়ারের থেকে, সুন্দর হয়ে যাবে। শীতের দিনে নানা রকম শাকসবজি দিয়ে এটা খুব সুন্দর হয়। আমি বসিয়ে দিয়েছি একটি কড়াই এবং এর মধ্যে একটু বেশি করে তেল দিতে হবে, কারণ এটা ডুবো ডুবো করে ভাজতে হবে। কড়াইটা তেলটা গরম হয়ে গেলে যতটা কড়াইতে ধরে সব বলগুলো দিয়ে দিবে। বলগুলোকে দিয়ে আঁচটাকে মিডিয়াম হাইয়ে রেখে, ফ্লেমে রেখে সুন্দর করে চারপাশগুলোকে ভেজে উঠাতে হবে আস্তে আস্তে করে, কারণ নাহলে ভিতরটা কাঁচা থেকে যাবে, যেহেতু এটা ড্রাই মাঞ্চুরিয়ান হবে। সুন্দর করে দেখো, ঝাঁঝিয়ে দিয়ে ছেনি দিয়ে আমি উল্টে পাল্টে ভেজে নিচ্ছি সুন্দর করে। এত সুন্দর হয় বন্ধুরা, কি বলবো, একবার বানিয়ে খেয়ে দেখবে, খুব মজাদার একটা রেসিপি হয়। এভাবে ভেজে উঠিয়েছি, এটাও তোমরা স্ন্যাক্স হিসেবে ব্যবহার করতে পারো। উঠিয়ে নিলাম। এভাবে আমি সবগুলো এই বাকি যে আছে বলগুলো সেগুলোকেও ভেজে উঠিয়ে নেব। এই যে বাকি তেলটা আছে, এটাকে আমি একটা অন্য পাত্রে রেখে দিব, কারণ আমি আর তেল ইউজ করব না। এবং পুরো রেসিপিটাতে আমি আর লবণও ইউজ করব না। ওই একবারে সবজিটাকে মেখে যে রেখেছিলাম লবণ দিয়ে, সেই লবণটাই বেস্ট। কারণ আমি বাটার দিয়ে করছি, এখানে আমি 2 চামচ বাটার দিয়ে দিয়েছি। বাটারের মধ্যেও সল্ট থাকে এবং সয়া সসের মধ্যেও সল্ট থাকে। বাটারটা মেল্ট হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি গার্লিক, জিঞ্জার আর গ্রিন চিলি। দিয়ে এটাকে একটু ভালো করে সটে করে নেব, মানে হালকা ফ্রাই করে নেব। হালকা ফ্রাই হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দিব 1 চামচ সয়া সস। ডার্ক সয়া সসটা আমি এখানে ব্যবহার করছি। দিয়ে দিব 1 চামচ কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ারটা তোমরা এখানে জলে গুলেও দিতে পারো, আমি এখানে ডাইরেক্ট দিয়ে দিলাম, যেহেতু তেল আছে, বাটার আছে, আমার এটা গোল মেল্ট হয়ে যাবে। দিয়ে সামান্য একটু নাড়াচাড়া করে আমি এখানে 2 চামচ টমেটো সস দিয়ে দিব। টমেটো পিউরি দিয়ে দিচ্ছি। এটাকে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে আমি একটু সামান্য চিনি ইউজ করব। যারা চিনিটা দিতে চাবে না সেটা এখানে দিবে না, কিন্তু মাঞ্চুরিয়ানে একটু চিনি দিলে ভালো হয়। কিন্তু টমেটো দেওয়া হয়েছে, সে টমেটোর যে একটা টক ভাব সেটা ব্যালেন্স হয়ে যাবে। দিয়ে ভালো করে আমি একটু এবার বলগুলো দিয়ে দিব। বলগুলো দিয়ে হালকা হাতে একটু নাড়াচাড়া করবে। যারা এটাকে ড্রাই মাঞ্চুরিয়ান বানাবে না, তারা বলগুলো দেওয়ার আগে এখানে 1 থেকে 2 কাপ জল দিয়ে দিবে। যেহেতু আমি ড্রাই বানাচ্ছি তাই আমি এখানে জল ইউজ করলাম না। বলগুলো দেওয়ার পরে যাতে মশলাগুলো এবং বলের সাথে মিশে যায়, তার জন্য আমি এখানে 2 চামচ জল ইউজ করলাম। এবং উপর থেকে আমি দিয়ে দিচ্ছি স্প্রিং অনিয়ন। এইভাবে বানিয়ে নিবে, দারুণ মজাদার হবে একটা বিকালের স্ন্যাক্স। বাচ্চারা তো পছন্দ করে এইসব চাইনিজ খাবার। রেস্টুরেন্টে গিয়ে বসে খাওয়ার থেকে বাড়িতে খাওয়া অনেকটা ভালো।
ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট করে দেবে এবং আমার পেজটাকে ফলো করবে নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য। আর যারা ইউটিউব থেকে দেখছো তারা সাবস্ক্রাইব করে দিবে। আশা করবো সকলেই ভালো আছো। একদম রেস্টুরেন্ট স্টাইলে হয়েছে, খেতে এত দুর্দান্ত স্বাদ হয় কি বলবো বন্ধুরা। শীত হোক গরম হোক যে কোনো দিনের বিকালে এটা দারুণ যাবে।